সেই সময়কার যে শান্তিপূর্ণ একটি সমাজ ছিল, সেই সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ আদর্শ। আমরা তো এই পৃথিবীতে অনেক আদর্শ দেখেছি, গণতন্ত্র, সমাজতন্ত্র, অনেকের বাবার আদর্শ, অনেকের স্বামীর আদর্শ, অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু কোনো আদর্শই আমাদের এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। আমাদের এই সমাজকে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, এই সমাজকে যদি আমরা একটি বৈষম্যহীন সমাজে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। সম্মানিত উলামায়ে হযরত, আজকে এখানে বলা হয়েছে যে হযরত আলেম ওলামাদের ভূমিকা আদর্শ সমাজ গঠনে। আজকে আলেম ওলামাদের ভূমিকাই সবচেয়ে বেশি, কারণ এখনো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। তারা এখনো আলেম ওলামারা কি বলে, মসজিদের মিম্বর থেকে ইমাম খতিব সাহেবরা কি বলে, এটা এখনো অনুসরণ করে। সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আরজ রাখতে চাই, আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি নতুন করে আরেকটি গ্রুপ তৈরি হয়েছে। বাংলাদেশে একটি গ্রুপ হয়েছে যারা আজকে সমমনা ইসলামী দলগুলো আছে, তারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আজকে একই পতাকা তলে সমবেত হয়েছে। আরেকটি গ্রুপ তারা আজকে নতুন করে আবার ফিতনার সৃষ্টি করছে। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না। ওনার আদর্শ ছিল যে সকল মতের, সকল পথের মানুষ ঐক্যমত্য হয়ে একসাথে একটি সমাজ গঠন করা। আজকে কথায় কথায় অনেকে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার অনেকে বলে যে বাংলাদেশ মৌলবাদ হয়ে যাচ্ছে, আরো নানান ধরনের কথাবার্তা বলে, কিন্তু তাদের মাসলাগত তাদের সাথে কোনো সমস্যা নাই। আর যারা উলামায়ে কেরাম, যারা হকপন্থী উলামায়ে কেরাম যারা আজকে একসাথে হচ্ছেন, তাদেরকে বাদ দিয়ে আপনারা অন্যদিকে যাচ্ছেন, তাহলে আমরা এ থেকে কি শিক্ষা দিতে পারবো? আমরা এ থেকে ইঙ্গিত পাই যে আপনারা হয়তো কাদের ইশারায় আজকে যারা বিগত দিনে এই বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল, ইসলামের বাতিকে এখানে নিভিয়ে দিতে চেয়েছিল, আজকে আপনারা তাদের সাথে আঘাত করে আবার নতুন করে আপনারা ফিতনা সৃষ্টি করছেন। তো সম্মানিত উলামায়ে কেরাম, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আজকে আসুন আমরা সকল মতামত, সকল ভেদাভেদ, সকল মাসলাক ভুলে গিয়ে আমরা একটি আদর্শে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ, সেই পথ যদি আমরা অনুসরণ করতে পারি, আগামী দিনে আমাদের সামনে যে নির্বাচন আসতেছে, যে ব্যালট বিপ্লব আসতেছে, সেই বিপ্লবে যদি আমরা ভূমিকা রাখতে না পারি, তাহলে আল্লামা সাঈদী কোরআনের বাকি আল্লামা সাঈদী বলেছিলেন যে বাংলাদেশের আকাশে এমন এক দুর্যোগের ঘনঘটা আসতেছে, এমন একটি অন্ধকার যুগ আসতেছে, যেটা চোখে সাথে হওয়া কঠিন, প্রায় অসম্ভব। প্রায় আমরা দেখেছি এই ধরনের একটি সমাজ। আগামী দিনে যদি আমরা আলেম ওলামারা ঐক্যবদ্ধ হতে না পারি, ইসলামী সকল দল যদি আমরা যারা এখানে ইসলামী হুকুমত কায়েম করতে চাই, আমরা যদি সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে যদি আমরা আবার একসাথে না হতে পারি, তাহলে এর চাইতে কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসবে। সেই পরিস্থিতিতে দেখবে না কার পাঁচ কলিওয়ালা টুপি, কার লম্বা জুব্বা, কার দাড়ি লম্বা, কার দাড়ি খাটো, কার পাঞ্জাবি গুল, কার পাঞ্জাবি লম্বা, এগুলো দেখবে না। তখন টুপি দাড়িওয়ালাদেরকে ধরে ধরে ইসলামপন্থী, হকপন্থী যারা আছে, তাদেরকে আবার বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য আবার তারা উঠে পড়ে লেগে যাবে। তাই আসুন আমরা সকল ভেদাভেদ, সকল কিছু বলে গিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রাম একসাথে আমরা ভূমিকা পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।